আগামীকাল ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিকাল ৪টায় টেলিভিশন ভাষণে বাস্তবায়নযোগ্য ও জনকল্যাণকর প্রথম বাজেট পেশ করবেন তিনি। বাজেটের আকার না বাড়লেও এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে থাকতে পারে ১৫০০ কোটি টাকার বরাদ্দ। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও কর হার। শারফু আলমের রিপোর্ট। অর্থনৈতিক সংকট আর চড়া মূল্যস্ফীতির মধ্যেই ২০০৭-৮ অর্থবছরের পর সোমবার বিকেল ৪টায় অন্তর্বর্তীকালীন সরকার টেলিভিশন ভাষণের মাধ্যমে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। স্বাধীনতার পর এবারই প্রথম আগের অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। নতুন অর্থবছরে নতুন করে কোনো মেগা প্রকল্প থাকছে না, আর তাই নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৩৫,০০০ টাকা কমিয়ে বরাদ্দ রাখা হচ্ছে ২,৩০,০০০ কোটি টাকা। এদিকে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যদের পুনর্বাসনে থাকছে বিশেষ বরাদ্দ। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়লেও কমছে উপকারভোগীর সংখ্যা। অর্থনীতি যে তলানির জায়গা থেকে রয়েছে এবং সেখান থেকে প্রবৃদ্ধি যেভাবে স্রোত হয়ে দাঁড়িয়েছে, তাতে ঘুরে দাঁড়ানোটাই এবারের জন্য গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে ছোট আকারের বাজেট নেওয়ার যে ঘোষণা এসছে, কম বাজেট ঘাটতির ৩.২%, সেটিও আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। এবছরের বাজেটের মূল চ্যালেঞ্জ হলো অর্থনীতিতে গতি ফেরানো। সাশ্রয়ী বাজেট দিয়েছেন সরকার, এটা ইতিবাচক, কিন্তু গতি ফেরানোর কাজটি সম্ভবত এই ধরনের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে কষ্টকর। বাজেটের আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থবছরে সংস্থাটির জন্য ৫,১৮,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। আমদানি পণ্য, অটোরিকশা, সিগারেট, সোয়াবিন তেল, সিমেন্টে কর হার বাড়ছে। তুলা, খাদ্যপণ্য, চিনি, ইনসুলিন, বিদেশি জুস, বাসসহ ২০০ আমদানির পণ্যে শুল্ক কমছে। করমুক্ত আয়সীমা ধরা হচ্ছে ৪.৫ লাখ টাকা। আসছে বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,০০০ কোটি টাকা। চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ কমাতেই ঘাটতির লক্ষ্যমাত্রা সীমিত রাখা হচ্ছে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যেটা বাজেটে যথাসম্ভব চেষ্টা করে রাজস্ব আহরণটা একটু বাড়াতে। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। কোনো কালো টাকা সাদা করার ইচ্ছে নাই, বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। নতুন অর্থ বছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৫.৫% এবং মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬.৫%। নানামুখী আর্থিক সংকটের মধ্যে সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এবারের বাজেটে আকার কিছুটা কমলেও বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। এতে একদিকে যেমন সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যেতে পারে, অন্যদিকে এবারের বাজেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।